নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বাঙালিদের বা হিন্দুদের কাছে ছোট ধনতেরস বলে পরিচিতি যে দিনটি অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন 5টা জিনিস অন্তত আপনারা কিনে বাড়িতে নিয়ে আসুন। আপনাদের সংসারে, আপনাদের জীবনে অক্ষয় হয়ে আপনাদের প্রতিফলিত করবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে জেনে নিন বন্ধুরা, অক্ষয় তৃতীয়া তিথি শুরু হয়েছে কখন, শেষ হবে কখন, আর সোনা কিনবেনই বা কখন, সোনা কেনার শুভ সময়ই বা কখন। যারা সোনা কিনতে পারবেন না তারা বিশেষ এই 4টি জিনিস কিনে বাড়িতে নিয়ে আসুন। সমানভাবে পূর্ণ ফল আপনারা মিলবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনটিতে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিন বলা হয় বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে অন্নদান করে এই দিনটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করে থাকেন। এছাড়াও এই দিন মনে করা হয় ভগবান পরশুরামের জন্ম। এই দিনটিতে বন্ধুরা সকলেই সোনা কেনার একটা ধুম পড়ে যায়। এখন যা সোনার বাজার চড়া দাম, এখন হয়তো সোনা 100% লোকের হয়তো 10% লোক কিনবে, আর 90% লোক কিন্তু সোনার ধারে পাশেও যেতে পারবেন না। তো সোনার বদলে কোন জিনিসটাই বা কিনবেন, তা আসুন জেনে নিন। এই দিন অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। এই দিন যে কাজই করবেন না কেন তার কোনো ক্ষয় নেই। সেই কাজটা আপনাদের খাতায় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। তাই এই দিনটি বিশেষভাবে পালন করুন, বিশেষভাবে পুজো অর্চনা করুন, নাম জপ ইত্যাদি করুন, দান ধ্যান ইত্যাদি করুন। তার সাথে সাথে বিশেষ কয়েকটি জিনিস আপনারা ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন। সোনা তো কিনবেনই। যারা সোনা কিনতে পারবেন না তারা কোন কোন জিনিস কিনবেন আসুন সেই বিষয়ে জেনে নিন। আর সোনা যারা কিনবেন, সোনা কেনার শুভ সময় রয়েছে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ভোর থেকে, অর্থাৎ সূর্যোদয় থেকে বেলা দুপুর 2:12 পর্যন্ত। তো অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে বন্ধুরা 29শে এপ্রিল মঙ্গলবার রাত 8:22 থেকে শুরু হয়ে যাচ্ছে, আর শেষ হচ্ছে 30শে এপ্রিল। কিন্তু উদয় তিথি অনুসারে অক্ষয় তৃতীয়া পালিত হবে বুধবার 30শে এপ্রিল। কাজেই এই 30শে এপ্রিল সারা দিন আপনারা সময় পাবেন সোনা বা যে কোনো জিনিস কেনার। সোনা, রূপো, তামা বা যেমন ধনতেরাসে আমরা ঠাকুর পুজোর জিনিস কিনে থাকি, এই সমস্ত কাঁসা পেতল, এই সমস্ত জিনিসও আপনারা কিনতে পারেন। এই দিন স্টিলের জিনিসও বন্ধুরা কেনা যায়। ধনতেরাসে যেমন স্টিলের জিনিস কেনা চলে না, এই দিন কিন্তু স্টিলের জিনিসও কেনা যায়। তো বন্ধুরা, সোনা কেনারও একটি শুভ সময় রয়েছে। সোনা আপনারা সূর্যোদয় তিথি থেকে দুপুর 2:10 পর্যন্ত সারাদিনে যখন খুশি কিনতে পারেন। সোনার কেউ যদি একটু ছিলকাও কিনে নিয়ে আসেন বাড়িতে, তাতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যান। সোনা যারা কিনতে পারছেন না, রূপো কিনলেও মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন। এছাড়াও তামার জিনিস কিনলেও কিন্তু খুবই প্রসন্ন হবেন। এছাড়াও কাঁসা পেতল ইত্যাদি এই সমস্ত জিনিস কিনতে কিন্তু আপনারা ভুলবেন না। এই দিন যারা কিনতে পাচ্ছেন না বন্ধুরা, এই দিন যারা সোনা বা রূপোর জিনিস যারা কিনতে পারছেন না, তারা বিশেষ করে এই 4টে জিনিস ক্রয় করে নিয়ে আসুন। প্রথম জিনিসটি হলো বন্ধুরা জব। জবকে সোনার তুল্য বলে মনে করা হয়। এই দিন জব কেনা বা জব দান করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা 50 গ্রাম হোক 100 গ্রাম হোক জব এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সকালবেলায়। এনে আপনারা
আপনারা একটি হলুদ নতুন কাপড়ে বেঁধে তাতে একটি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী নারায়ণের চরণে অর্পণ করে দিন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করতে থাকুন। তারপর দেখুন আপনাদের বাজিমাত। তারপর এই অক্ষয় তৃতীয়া কেটে গেলে এই জবের পুঁটুলিটি আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায়, ব্যবসা করলে ব্যবসার ক্যাশ বক্সে, বা আপনারা আপনাদের আলমারির লকারে যেখানে সোনা দানা রাখেন সেখানে রেখে দিন। দেখুন এর পূর্ণ লাভ আপনারা পাবেন। দ্বিতীয়ত যে জিনিসটা কিনবেন তা হলো বন্ধুরা লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি অনেকেই চেনেন, হালকা হলদেটে কালারের হয়। লক্ষ্মী কড়ি 21টা আপনারা ক্রয় করে আনুন। তারপর একটি লাল কাপড়ে বেঁধে প্রত্যেকটি লক্ষ্মী কড়িতে একটু করে সিঁদুরের টিপ লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিন। তারপর ওই লক্ষ্মী কড়িগুলি অক্ষয় তৃতীয়া কেটে গেলে অর্থাৎ পরের দিন আপনারা নিয়ে আপনাদের লকারে, ব্যবসা করলে ব্যবসা স্থানে, চাকরি করলে চাকরির সূত্রে বা চাকরির জায়গায়, বা আপনারা আপনাদের আলমারির লকারে বা টাকা পয়সা রাখার জায়গাতেও রেখে দিতে পারেন। তৃতীয় যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা হলো বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই দিন বিশেষ করে যদি দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে পারেন এর কিন্তু অমূল লাভ আপনারা পাবেন। দক্ষিণাবর্ত শঙ্খ যাদের বাড়িতে রয়েছে তো খুবই ভালো, যাদের বাড়িতে নেই এই দিন বলবো বন্ধুরা একটি দক্ষিণাবর্ত শঙ্খ ক্রয় করে বাড়িতে আনলে কিন্তু খুবই লাভবান হবেন। এই দিন যারা বন্ধুরা সোনা রূপো কিনতে পারছেন না, এই দিন বিশেষ করে আপনারা অবশ্যই কোনো স্টিলের জিনিস বা কোনো কাঁসা পেতলের জিনিস বা পুজো করার ছোট তামার ঘটিও কিনে আপনারা বাড়িতে অবশ্যই আনতে ভুলবেন না। এই বিশেষ 4টি জিনিস অবশ্যই কিনতে ভুলবেন না। আপনারা কিনুন, নিজেরা অক্ষয় তৃতীয়ার পুণ্য লাভ অর্জন করুন, আর অপরকেও ভিডিওটি শেয়ার করে ওনাদেরও অক্ষয় তৃতীয়ার পুণ্য লাভ অর্জন করতে সুযোগ করে দিন। মনে রাখবেন, অপরের উপকার করা আপনার উপকার করবেন স্বয়ং শ্রী বিষ্ণু, স্বয়ং শ্রী হরি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই দিন অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন লক্ষ্মী গণেশের পুজো করা হয়, অনেকে দোকানে হালখাতা করে থাকেন, মিষ্টান্ন দান করে থাকেন। ঠিক তেমনই আপনারাও এই দিন যত পারবেন মানুষজনকে দান করুন। বাড়িতে কেউ আসলে তাকে খালি হাতে কখনো ফেরাবেন না, অন্তত একটি মিষ্টি বা একটু জল খাইয়ে বাড়ি থেকে তবে বের করবেন। যদি বাড়িতে মিষ্টি নাও থেকে থাকে একটা বাতাসা বা একটু চিনি দিয়ে 1 গ্লাস জল খাইয়ে তবে কিন্তু বাড়ি থেকে বের করবেন। এই দিন দানের একটা প্রচুর মাহাত্ম্য রয়েছে। মন্দিরে গিয়ে পুজো করুন, সৎ ব্রাহ্মণকে দান করুন, এছাড়াও গরিব অসহায় দুঃস্থ মানুষদের দান করুন। যারা আপনার এক কোণা দানের আশায় যারা থাকেন, যাদের দানের আপনার কোনো প্রয়োজনই নেই তাদের দান করবেন না। যাদের আপনার দান তাদের কাছে মহৎ দান হিসেবে মনে করা হয় তাদের দান করুন। এছাড়াও কোনো অনাথ আশ্রমে গিয়ে শিশুদের খাওয়ান, বা কোনো রাস্তায় যারা বসে রয়েছে তাদের দান করুন। অন্নদান, জল দান এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই আপনারা লক্ষ্মী গণেশের পুজো তো করবেনই, তার সাথে সাথে ভগবান শ্রী হরি বিষ্ণু বা লাড্ডু গোপালকে এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, ফল, মিষ্টি, মিষ্টান্ন, ফুল, নানান নৈবেদ্য সাজিয়ে এই দিন পুজো করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন বন্ধুরা, এই দিন আপনি যা কিছু করবেন সব কিছু চিরস্মরণীয় হয়ে আপনাদের খাতায় লেখা হয়ে থাকবে, যা মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে। আর তার ফলে বন্ধুরা আপনাদের পিছু ফিরে আর তাকাতে হবে না, আপনাদের ভাগ্যে আসবে আমূল পরিবর্তন।
ভিডিওর শেষে অবশ্যই বলবো ভিডিওটি একটু লাইক করে একটু কমেন্ট করুন। 5 টাকার এই ছোট্ট জিনিস কিনে বাড়িতে নিয়ে আসুন, আর পূর্ণ লাভ, সমান পূর্ণ লাভ, সোনা কেনার মতো সমান পূর্ণ লাভ আপনারা অর্জন করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো ভিডিওর শেষে অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন বন্ধু থাকলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। আর অবশ্যই বলবো বন্ধুরা, আপনারাও ভিডিওটি শেয়ার করে রেখে দিন, যাতে প্রয়োজনে অবশ্যই ভিডিওটি আপনারা দেখে উপকৃত হতে পারেন বা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।